যারা ইনভেস্টর তারা ন্যাচারালি তাদের ইনভেস্টমেন্ট ঝুঁকির মধ্যে ফেলতে চাইবেন না। ঐকমত্যে পৌঁছেছেন যে যুদ্ধ শুরু করার আগের যে মানচিত্র আপনার ইউক্রেনের সেই জায়গায় আর ফিরে যাওয়া যাবে না। এই মানসিকতা যদি আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে ফেলে সেটা একটা বার্তা কিন্তু আমাদের প্রতিবেশী বিগ ব্রাদার ভারতকে দেয়া হয়। জি স্যার, আপনার কাছে আবার প্রশ্ন। জি বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে দেশবাসীর বিশাল প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা অনেকাংশে উনি পূরণ করতে পেরেছেন বলে মনে করি। যেমন প্রধান যে বিষয়টা, দেশের অর্থনীতি নিয়ে একটা বিশাল আতঙ্ক ছিল দেশবাসীর, যে অবস্থায় বিগত সরকার রেখে গেছে অর্থনীতি, এই সরকার কি সেটা কি এই অর্থনীতির অবস্থাটা কি সরকার কি পারবে কিনা দেশটাকে স্বাভাবিক অবস্থায় নিতে? যেমন বিদেশি ঋণ থেকে শুরু করে ব্যাংকগুলি প্রায় দেউলিয়া। তো ডক্টর ইউনূস মোটামুটি একটা জায়গায় এনেছেন, কিন্তু বিনিয়োগ আসছে না। বাংলাদেশ থেকে অনেক বিনিয়োগ চলে যাচ্ছে এবং বিনিয়োগ প্রত্যাশিত ভাবে আসছে না। এর পিছনে কারণ কি, যে এটা দলীয় সরকার মানে রাজনীতি সরকার না, এই কারণেই, নাকি এর পিছনে কোনো আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে? দেখুন, কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করাটা বোধহয় ঠিক হবে না। স্পেকুলেশন ধর্মী অ্যানেকডোটাল আলোচনা হবে সেটা। যেটা নিশ্চিত করে বলা যায় যে স্থিতিশীলতা পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা ইনভেস্টর তারা ন্যাচারালি তাদের ইনভেস্টমেন্ট ঝুঁকির মধ্যে ফেলতে চাইবেন না। আর যারা আছেন তারাও গুটিয়ে ফেলার জন্যে সেইভাবে প্রস্তুতি নেবেন। এটাই স্বাভাবিক, কারণ প্রফিট এবং লস এই পার্সপেক্টিভ যার মাথায়, যেমন আমাদের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, তিনি ব্যবসায়ী মানুষ, প্রফিট লসের এই ফ্রেমওয়ার্ক সর্বাগ্রে তিনি বিবেচনায় নিয়ে থাকেন এবং সেইভাবেই কথা বলেন। ফলে এখানে যে বিষয়টা আমি ছোট্ট একটু আলোকপাত করে বিদায় নেব, সেটা হচ্ছে মোদি ট্রাম্পের যে আলোচনা, এটা আমাদের সবার নজর কেড়েছে। কিন্তু আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম, যেহেতু জি জি আমি 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 নিয়ে আসছি। সেই যে প্রসঙ্গটা, সেটার শেষ অংশটা যদি খেয়াল করেন, মোদি সাহেব কিন্তু সরাসরি ইউক্রেনে চলে গেছেন। তিনি বাংলাদেশ প্রসঙ্গে প্রবেশ করেননি, এই কারণে যে ইউক্রেন হচ্ছে টেস্ট কেস। পরবর্তীতে সাইমালটেনিয়াসলি আপনার ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধি যারা, তারা বৈঠকে মোটামুটি ঐকমত্যে পৌঁছেছেন যে যুদ্ধ শুরু করার আগের যে মানচিত্র আপনার ইউক্রেনের সেই জায়গায় আর ফিরে যাওয়া যাবে না। এটা হচ্ছে রিয়ালিটি, বাস্তবতা তারা উপলব্ধি করেছেন এবং এই নিষ্ফল এবং তলাবিহীন ঝুড়ির মতো রিসোর্স যেটা গিলে ফেলে, এইরকম আপনার যুদ্ধ তারা চালিয়ে যেতে অপারগ। এটা ভয়ঙ্কর বার্তা কিন্তু স্মল লিটারাল স্টেটদের জন্য। আমাদের কর্নেল স্যার বিয়ার মি আউট, আপনার এই মানসিকতা যদি আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে ফেলে সেটা একটা বার্তা কিন্তু আমাদের প্রতিবেশী বিগ ব্রাদার ভারতকে দেয়া হয়। এই ইঙ্গিতটুকু রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটু যদি জিজ্ঞেস করি আপনাকে 1 মিনিটের জন্য, যে প্রশ্নটা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, যে আসলে এই প্রশ্নটা কতটুকু যুক্তিসঙ্গত, ভারতের মতো একটা রাষ্ট্র একটা প্রশ্ন করে যে আমেরিকা বিগত সরকার পতনে ভূমিকা ছিল, এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। এটি যারা ডিপ স্টেট কিংবা আপনার স্টেট উইদিন স্টেট বিষয়গুলো নিয়ে কাজ করেন, তারা কখনোই এটা স্ট্রেট আনসার দেবেন না। সরকার প্রধান নির্বিশেষে জি হন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান হন কিংবা আমাদের প্রফেসর ইউনূস হন, এটা করবেন না। এই জন্যে যে কতগুলো গুহ্য বিষয় থাকে সেগুলো পাবলিক স্ফেয়ারে আনতে নেই। এক, সরকার আসবে যাবে, কিন্তু স্টেট উইদিন স্টেট অ্যাক্টর কিন্তু দে প্রিভেইল, তারা থাকবে, এটি স্বাভাবিক। আর একটা দায় নেয়ার ব্যাপার আছে। আপনি যতগুলো মানুষ ইন্তেকাল করেছেন, তারপরে আহত হয়েছেন, আপনি যদি স্বীকার করে নেন যে ইটস ইওর বেবি, দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না নৈতিকভাবে। সে বিষয়টাও বিবেচনায় ধর্তব্যের মধ্যে নিতে হবে। ধন্যবাদ।